আজ ভোরবেলায় ভালোই বৃষ্টি হয়েছে। আমি যখন উঠেছি তখনও বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে কি ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা গরমেই শরীরটা সবার খারাপ হচ্ছে। সকালে তো আমার বেশ ঠান্ডা লাগছিল, ফ্যান ট্যান সব অফ করেই রেখেছিলাম। ব্রেকফাস্টে আজকে দই চিড়ে কলা একটু মেখে দিয়েছিলাম বরকে তাড়াতাড়ি করে একটু গুড় দিয়ে। ভেবেছিলাম সকালে চাউমিন বানাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগবে। কিন্তু বর বাজার থেকে এসে যা তারা দিচ্ছিল, তো ওকে তাড়াতাড়ি করে চিড়ে কলাটাই মেখে দিলাম। এদিকে কাল থেকে রানীর শরীরটা খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়াই করছে না, খুব ঝিমোচ্ছে। না খেলে ওষুধও দিতে পারবো না, তাই জোর করে সকালে একটু ওটস খাওয়ালাম। প্রথমের দিকে একটু জ্বালাচ্ছিল, তারপর পুরোটাই খেয়েছে। পেটে খিদে ছিল, কাল রাতেও সেরকম কিছু খাইনি। ওর শরীর খারাপ হয়ে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। যতক্ষণ না ও ঠিকঠাক করে খাওয়া দাওয়া শুরু করে ততক্ষণ আমি শান্তি পাই না। যাই হোক, ওকে খাইয়ে আমিও একটু চিড়েকলা খেয়ে নিয়েছি। আজকে যা ওয়েদার ছিল তাতে খিচুড়ি করলে মন্দ হতো না। প্রথমে ভেবেছিলাম খিচুড়িই করব, কিন্তু বর বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো সেই জন্য আর করলাম না। আলু পটল দিয়ে ওই রুই মাছের ঝোল করলাম, আর তার সাথে শাক করেছিলাম। এটা চামলাই শাক, রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর একটু শশা কেটেছিলাম, লেবু লঙ্কা ছিল, আর গরম গরম ভাত। এই ছিল আজকের দুপুরের মেনু, একদম শর্টকাট। যে কোনো জিনিস যখন রোজের কাজে পরিণত হয় না, তখন একটু একঘেয়েমি তো আসেই। যেরকম রোজ রান্না করা, রোজ ভ্লগ করা, তার সাথে পড়া, আরও আনুষাঙ্গিক কাজ। কিন্তু আমাকে সবাই সাবধান করে দিয়েছে যে যতই একঘেয়েমি লাগুক না কেন, না পারলে দুদিন ব্রেক নিবি, কিন্তু কাজটা ছাড়বি না। মানে আমার এটা একটা সত্যি বদ অভ্যাস, যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন ছেড়ে দিই। তো যাই হোক, চেষ্টা করছি সবটা ব্যালেন্স করে করার। আজকে সারাদিন আকাশ এরকম মেঘলাই ছিল। বিকেলে আর বাইরে হাঁটতে যাইনি, এই গলিটাতেই একটু আমরা দুজনে হাঁটছিলাম। আমাদের গলিটার পেছন দিকটাই বিষ্ণুপুর বিল দেখা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বেশিটা দেখা যায় না, এইটুকুই দেখা যায়, কিন্তু চারিদিকে প্রচুর গাছপালা, আর যখন হাওয়া দেয় তখন খুবই ভালো লাগে। ভেতরটায় যেতে পারি না, কারণ ওই সামনেটায় একটা বেড়া দিয়ে গেট করা আছে, আর ওখানে বেশিরভাগ টাইম তালা দেওয়া থাকে। মাঝে মধ্যে খোলে। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো কোলাহল নেই, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ সেরকম নেই, খুব ভালো লাগে। বাস করার জন্য খুব শান্তির পরিবেশ। যাই হোক, সকালে তো আর চাউমিনটা বানানো হয়নি, ওটাই ডিনারে বানালাম, এগ চাউমিন। বর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, তো গরম গরম বানিয়ে রাখলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।